কৃষ্ণ ভজনের জন্য। যত জন্ম হচ্ছে বাবা, মানব দেহ হলো একমাত্র কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। এই জন্যই তো মানব জন্ম নিয়েছি। কেন মানব জন্ম নিয়েছি? হে দয়াময়, মানব রূপী জন্ম দিও। কি করবি মানব জন্ম নিয়ে? কেন তোমার দাস হয়ে রব। কি গো মা, আমি একা বলেছিলাম? সবাই বলেছি তোমার দাস হয়ে থাকবে। এখন কথা তো দিয়ে এলাম বাবা, কেউ কি কথা রেখেছি? আজ আমরা দয়াময়ের প্রতি দোষারোপ করে থাকি যে হে দয়াময়, আমাকে ওই ঘরে জন্ম দিলে না কেন, এমন ভাবে জন্ম দিলে না কেন, এটা দিলে না কেন, ওটা দিলে না কেন। চিন্তা করা লাগে মা, যেদিন পৃথিবীতে এসেছিলাম, মাতৃগর্ভে এসেছিলাম, একবারও কি তাকে বলেছিলাম হ্যাঁ ওই মায়ের গর্ভে যাব না, ওই বাড়িতে যাব না, ওই স্থানে যাব না, ওই দেশে যাব না বলেছি? অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তার প্রতি। হে দয়াময়, যেখানে দেবে, যেমন ভাবে দেবে, আমি তেমন ভাবেই যাব, শুধু মানব জনম। তার প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে জন্ম নিলাম। পৃথিবীতে জন্ম নেয়ার পর তারই দাস হয়ে রইলাম। কিন্তু যখন থেকে বুঝতে শিখলাম আমার মা আর আমার বাবা, আমার দাদা, আমার দিদি, আমার পিসি, আমার সব, পরকে আপন করিয়া আপনকে করিলাম। এতদিন যে আপন ছিল, যে প্রকৃত আপন, সে পর হয়ে গেল। আর যে ক্ষণিকের বন্ধু, সে আপন হয়ে গেল। পিতার হাত ধরলাম বাবা। প্রথম আমরা যখন ছোট থেকে বড় হই, সব থেকে বিশ্বস্ত হাত হয় পিতার হাত, যার হাত ধরে রাস্তায় চোখ বন্ধ করেও চলা যায়, তাই না মা? পিতার হাত ধরলাম, পিতা বলল ভয় পাস না বাবা, আমি আছি। কোথায় সে এখন? কথা রেখেছে? রাখতে পারবে না, কারণ কথা দেওয়ার দিতে আমরা পারি, রাখতে আমরা পারি না। কারণ সে তো লাঠিটা ধরে বসে আছে, আমরা তো পুতুল। মা, পুতুল নাচ দেখেছো? ওপরে লাঠি ধরে বসে থাকে, নাচাই, যেমন নাচাই তেমন নাচি। তো তুমি কথা দিলে কি হবে? ওপরে তো লাঠি নিয়ে বসে আছে, যেমন নাচাবে তেমন নাচতে হবে। বোঝো না কেন মন? এটা যে অভিনয়ের মঞ্চ, এটা যে সংসার নামক অভিনয়ের মঞ্চ। এই সংসার নামক অভিনয়ের মঞ্চে আমরা কি করছি? অভিনয় করছি। কথাটা কত সুন্দর, সংসার। কি কথা মা? সং কাকে বলে? আগেকার আমার ঠাম্মারা বলতে এখানে সং সাজা হবে, চল দেখতে যাব। যেমন খুশি তেমন সাজ। আমিও সং সেজেছি, আমি কন্যার সং সেজেছি। কেউ সেজেছে মাতার সং, কেউ সেজেছে পিতার সং। ছদ্মবেশ ধারণ করেছি একটা, সং সেজে এবার অভিনয় করছি অভিনয়ের মঞ্চে। যার অভিনয় যখন শেষ, তাকে মঞ্চ ছেড়ে নেমে যেতে হবে। এই দুদণ্ড আমরা কেউ এই মঞ্চে দাঁড়াতে পারবো না যদি অভিনয় আমাদের শেষ হয়। আর আমরা সেজে নিয়েছি, হ্যাঁ সেজে নিয়েছি, কিন্তু অভিনয়টা ঠিক করতে পারছি না। মা তো সেজে নিয়ে, মায়ের অভিনয় কি করতে পেরেছি? কন্যা তো সেজেছি, কন্যার কর্তব্য পালন করেছি। পুত্র তো হয়েছি, পুত্রের কাজ আমি পালন করছি, পারছি না। তাই বলছে সংসার, তোমার সংসারটাই সার হলো, কাজের কিছু হলো না। নিতাই গৌর হরি বল। পিতার হাত ধরলাম, পিতা ছেড়ে চলে গেল। স্বামীর হাত ধরলাম, স্বামীও ছেড়ে চলে গেল। শুধু ধরলাম না তার হাত, যে হাতটা আমার ধরতে চায়। সে আমার হাত ধরতে চায়, আমি ধরতে চাই না। রাধে রাধে বলছে, একবার তুমি তাকে পাওয়ার জন্য এক পা এগিয়ে দেখো, সে তোমার হাত ধরার জন্য 10 পা এগিয়ে যেতে রাজি। শুধু প্রথম পাটা তো তুমি এগিয়ে দাও। নিতাই গৌর হরি বল।
সেটুকুই আমরা করি না মা। তাই বলছি সংসারের জন্য আর কেঁদো না। তুমি তো প্রভু দাস হবে বলে এসেছো, কিন্তু হয়েছে তুমি মায়ার দাস। তাই পদকর্তা বলছে জীবী নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, ভুলি গেলা ও গো জীব তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচি, ও গো সেই দোষে মায়া পিশাচে গলেতে বন্ধিলা, ও গো গলেতে গলেতে বন্ধিলা। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, সেই দোষী মায়া পিশাচি তার গলেতে বন্ধিলা। আমরা যে নিত্য প্রভুর দাস তা আমরা ভুলতে বসেছি, আর সেই জন্যেই মায়ার দাসত্ব বরণ করেছি। এখন বাবা আমি যদি বলি তার দাস হলে উপকারটা কি? দেখুন, মায়ার দাস হয়ে আমরা অনেক কিছু পেয়েছি, ছেলে মেয়ে পুত্র সন্তান আদি সবকিছু পেয়েছি, গাড়ি বাড়ি, কিন্তু তার দাস হলে আমি কি পাবো? বাবা, এক গোয়ালা তার যত গাভী ছিল সেই গাভীগুলোকে মাঠে বেঁধে দিয়ে এসেছে। তারই মধ্যে একটা গাভী কি করেছে, ছাড়া পেয়ে গেছে। ছাড়া পেয়ে গিয়ে সে কি করেছে, ঘাস খেতে 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 পাশে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। যেই না জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে মা, ওই গাভীটাকে দেখতে পেয়েছে একটা হিংস্র বাঘ, ভীষণ ক্ষুধার্ত বাঘটি। সে কি করেছে, ওই গাভীটাকে দেখতে পেয়ে কি করবে মা, তাড়া করবে, খেয়ে ফেলবে, তো খিদে পেয়েছে খুব। তারপর একটা লোভনীয় গাভী দেখেছে, বাঘ কি করেছে, গাভীর পেছনে দৌড় দিয়েছে। গাভীও বাবা সেও কি করেছে, প্রাণ বাঁচানোর জন্য সেও দৌড় দিয়েছে। এখন গাভীও দৌড়চ্ছে আর পিছন পিছন সেই বাঘটাও দৌড়ে যাচ্ছে, দুজনেই দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে। গাভীটা প্রায় ক্লান্ত, কিন্তু আমরা যতক্ষণ পারি নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করি, তাই তো? এই সুন্দর ভুবনে সবাই আমরা বেঁচে থাকতে চাই। তো গাভী ছুটতে 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 গিয়ে একটা জলাশয়, জল প্রায় শুকনো, পাঁকে ভর্তি, তাতে নেমে পড়েছে। সেই পাঁকের মধ্যে দিয়ে গাভীটা ছুটতে 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 কিছুটা দূরে গিয়ে আটকে গেছে, আর যেতে পারছে। এখনো বাঘ ছুটতে ছুটতে এসে খুব হাসছে, এবার কোথায় যাবি বল? তোর মৃত্যু আমার কপালে, তোর কপালে আমার হাতেই মৃত্যু লেখা আছে, তুই আমারই ভোজনের বস্তু হবি। তা বেশি ছুটলি কেন, বেকার পরিশ্রমটা তো হলো। এবার বাঘ কি করেছে, মা যদি গাভীকে খেতে হয় বাঘকেও তো পাকে নামতে হবে। বাঘও কি করেছে, লোভ সামলাতে না পেরে নেমে পড়েছে। এখন বাঘ ওই পাকের মধ্যে এগিয়ে যেতে যেতে বাঘও একটা জায়গায় গিয়ে আটকে গেছে। এখন দুজনের মধ্যে এক হাতের মতো একটু দূরত্ব আছে, মানে বাঘ যদি আর একটু এগোতে পারে গাভী শেষ। বাঘ যত চেষ্টা করছে যে একটু এগিয়ে যাই, গেলেই বেটার ঘাটটা মুটকে দেবে, কিন্তু সেই একটুটাই সে আর এগোতে পারছে। বাঘ তখন হাসছে, বাঘটা হাসছে। বাঘটা যখন হাসছে, বাঘের হাসিটা দেখে গাভীটাও হাসছে। গাভী যখন হেসে ফেলেছে, বাঘ বলছে, তুই হাসছিস কেন? হ্যাঁ, তুই পাকের মধ্যে পড়েছিস, আমি আর একটু এগিয়ে গেলে তোর কি অবস্থা হবে জানিস? তুই হাসছিস যে, কেন হাসছিস বল? গাভী বলছি, তুমি যে কারণে হাসছো তার থেকে আমার হাসির কারণটা আরো বেশি বড়। এই আমি হাসছি তোকে খাবো বলে, কিন্তু তুই তো আমাকে খেতে পারবি না, তাহলে তুই হাসছিস কেন? বলে, দেখো ভাই,
তুমি আমাকে খাবে ঠিক, কিন্তু একটু এগিয়ে তো এসো। বলে ওটারই তো চেষ্টা করছি। বলে আমি এগিয়ে গেলে তুই তো মরে যাবি, তুই তাও ভয় নেই? বলে না নেই, কারণ তাকিয়ে দেখো ধীরে ধীরে আয়ু সূর্য ডুবে যায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আর একটু পরে, আর কিছু সময় পরে আমার একটা মালিক আছে, কি বাবা গাভীর মালিক আছে তো, সেই মালিক খোঁজ করতে করতে আসবে। আমি তখন জোরে চিৎকার করব, চিৎকার করলে কি হবে? চলে আসবে, আমাকে উদ্ধার করবে। হয় তোমাকে তার হাতে মরতে হবে, আর না হলে তোমাকে কেউ উদ্ধার করার নেই, পাকে পড়ে পড়েই তুমি শেষ হয়ে যাবে। তাই হরি 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 বল। তো এই গাভী কে আর বাঘ কে? এই পাকটাই বা কে? আর গাভীর মালিকটাই বা কে? গাভী কে? যারা আস্তিক, কৃষ্ণ চরণের দাস, গৌর গোবিন্দের চরণের দাস। হরি বল। আর যারা হিংস্র ভাব নিয়ে বেঁচে আছি পৃথিবীতে বাবা, বাঘ একটা পশু, তাই তো? একটা পশুর মধ্যে আর মানুষের মধ্যে এখন কোনো তফাৎ আছে? আছে কি বাবা? একটা পশু জন্ম নিল, পিতা মাতার স্নেহতে একটু বড় হলো, তারপর শিকার করা শেখায়। পশুদের তো কাজ শিকার করা, কিভাবে শিকার করতে হয় পিতামাতা তাকে শেখালো, সে শিকার করলো, জীবিকা নির্বাহ করলো, বংশ বিস্তার করলো, বৃদ্ধ হলো, মারা গেল। আমাদেরও একই, জন্ম নিলাম, পিতামাতার স্নেহময় মমতায় বড় হলাম, এখন তারা শিকার করা শেখে, আমরা পড়াশোনা করে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হই, বিবাহ করলাম, সংসার করলাম, বৃদ্ধ হলাম, মারা গেল। তো যারা এইরকম জীবিকা করে, এরকম ভাবে জীবন নির্বাহ করে, সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করে না, মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি নেই, প্রেম নেই, ভক্তি নেই, মানুষকে মানুষ বলে মনে করে না, যারা এখনো পর্যন্ত গুরুচরণ আশ্রয় করে না, কণ্ঠে তুলসীর মালা নাই, যারা সনাতন ধর্মের মানুষ বলে তাদের মধ্যে কোনো পরিচয় নাই, তারা হচ্ছে ওই বাঘ। বাঘটা হচ্ছে সংসার মায়ার পাক, আর মালিক হচ্ছেন দয়াময়। এই মায়ারূপ মাকের মধ্যে সবাই আমরা গাড়া হয়ে গেছি, কিন্তু গাড়া হয়ে গেলে কি হবে গো মা? যদি দিনান্তে আমরা একবারও নয়ন বাড়ি দ্বারা তাকে স্মরণ করতে পারি, যদি সবাই মিলে বলতে পারি শ্রী গুরু নিতাই গৌর সীতার প্রেমানন্দে হরি 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 বল, তাহলে দিন শেষে যেখানেই থাকি না কেন সে আমাদের ডাক শুনতে পেয়ে ঠিক হাত ধরে রক্ষা করবি। কিন্তু মা তাকে যদি না ডাকা হয়, যদি না ডাকা হয়, সে কি আসবে? আপনাকে আমি চিনি না, আপনিও আমাকে চেনেন না। হঠাৎ করে মাঝরাতে ফোন দিয়ে বললেন মা আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করতে এসো, আমি কিছু আসবো কি? বা আমি যদি বলি মা আমি বিপদে পড়েছি সাহায্য করতে এসো, তুমি আসবে? আরে কে কোথাকার চিনি না, রাত্রেবেলা ফোন করে বলতে সাহায্য করতে এসো, কেউ যাবে না। কিন্তু রোজ যদি আমাদের মধ্যে একটু কথা হয়, রোজ একটু ফোন করলেন, কথা বললাম, মাঝে মাঝে আমি আপনার বাড়ি এলাম, আপনি আমার বাড়ি চলে গেলেন, তারপর যদি আমি আপনাকে রাত্রি যত রাতই হোক না কেন ফোন দিয়ে বলি যে মা আমি বিপদে পড়েছি একটু সাহায্য করো, কি তোমা করবে তো? তদ্রূপ তার সঙ্গে চেনা জানা নেই, রোজ একটু তার সঙ্গে কথা বললাম না, তাকে একটু সময় দিলাম না, বিপদে পড়লে কি সে আসবে রক্ষা করতে? হরি 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 বল। কিন্তু প্রতিদিন যদি তার সঙ্গে একটু কথা বলা যায়, তার সঙ্গে একটু প্রেম, একটু ভালোবাসা বাড়ানো যায়, তাকে যদি একটু মন দিয়ে ভালোবাসতে পারি, তার সঙ্গে যদি একটা সম্পর্ক তৈরি করতে পারি, সে কিন্তু একদিন বিপদে পড়লে তুমি ডেকে দেখো ঠিক পাশে এসে দাঁড়াবে। তোমার পাশে এসে দাঁড়ানোর মতো রাস্তাটা তো তৈরি করো। কিন্তু বললেন কি মা ভেবে দেখো রে মন, যাই করো, নাম করো আর নাই করো, গুরুচরণ আশ্রয় করো আর নাই করো, কাঁদতে তোমাকে হবে। সংসারে থাকলেও কাঁদতে হবে, আর গোবিন্দের চরণ আশ্রয় করলেও কাঁদতে হবে। কেন কাঁদতে হবে জানো না? ওমা বছরের প্রথম দিন যদি খারাপ যায়, সারা বছর কেমন যাবে? খারাপ যাবে। খারাপ যাবে।
তাহলে পৃথিবীতে প্রথম দিন যেদিন এসেছিলাম, প্রথম দিন আলোটা দেখলাম, কেঁদেছিলাম না হেসেছিলাম? কেন হাসিনি কেন? আর যে কাঁদেনি তার ক্ষেত্রে কি করা হয়েছে? মেরে কাঁদানো হয়েছে। বাহ, দেখেছেন মা, কোথায় কি প্রথম দিন এলাম, একটু মিষ্টি ফিষ্টি খাওয়াবে, একটু আনন্দ দেবে, জিজ্ঞেস করবে কেমন আছো, তা না মেরে মেরে কাঁদাচ্ছে। এখান থেকেই প্রমাণ পাওয়া গেল সারা জীবন কাঁদতে হবে। সে তুমি গোবিন্দের চরণ আশ্রয় করলেও কাঁদবে, আর সংসার সেবা করলেও কাঁদবে। কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি? যখন তুমি সংসারের সেবা করে কাঁদবে, তখন কাঁদবে যন্ত্রণায়, কষ্টে, জ্বালায়। আর যখন গোবিন্দের নামে কাঁদবে, আহা হরি বল হরি বল। মামা, আপনারা তো প্রায় কীর্তন শোনেন, গৌর গোবিন্দ কথা শুনতে শুনতে যখন নয়নে বাড়ি আসে, মনে কি কোনো ব্যথা থাকে? হরি 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 বল। বলে এক নয়নের বাড়ি আসে যেটা যন্ত্রণায় নেমে আসে, আর এক নয়নের বাড়ি সেই যন্ত্রণাকে ধুয়ে মুছে দিতে আসেনি। তাই হরি 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 বল। আর গোবিন্দের নাম করে যদি চোখে নয়নে বাড়ি আসে, সে বাড়ি হলো ওই আপনার যত জীবনে জ্বালা রয়েছে, আপনার জীবনে যত কুকর্মের ফল রয়েছে, সবকিছুকে মুছে দিতে আসে। তাই বলছে কেমন করে তাকে ডাকতে হবে জানো? কেমন করে? বলে হাসি মাখা বদনে, কষ্টে নয় গো, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে। ওমা, কানন মানে কি গো? কানন মানে বাগান। কিসের বাগান? আনন্দ কাননে। সেখানে কোনো দুঃখ নেই, আনন্দের বাগান। আনন্দ কাননে ভ্রময়নে বা। চলুন মা, সবাই মিলে বলবো একসঙ্গে, বাহু তুলে হরি বল হরি বল। মনে আমার হরি বল হরি বল, মনে রে আমার হরি বল হরি বল, মনে রে আমার। হরি বল হরি বল, মনে রে আমার। হাসি মাখা বদনে, ওরে মনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে, আনন্দ কাননে মজয়নী বা। হরি বল হরি আমার। হরি বল হরি বল, মনে রে আমার। ছেলে আমার, মেয়ে আমার, গাড়িটাও আমার আর বাড়িটাও আমার। এই, এটা আমার জমি, সবই তো আমার। কি গো মা, সব আমার তো। দিন শেষে ভেবে দেখো রে মন, তুমি কার? তুমি যার, সর্বস্বী তার।
পিতা আমার, মাতা আমার, কিন্তু যেদিন তুমি এই দেহ ছেড়ে তোমার প্রাণ পাখি উড়ে যাবে আর চারজনে কাঁধে তুলে নেবে তোমায়, সবাই চিৎকার করে একটা কথাই বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যেদিন এসেছিলে তার চরণ আশ্রয় করি, আর যেদিন যাবে তার নামই সঙ্গে যাবে, তাই কেউ কারো নয়, ভেবে দেখো রে মন, নাম ছাড়া গতি নাই। তাই বলছে গতি নাই, গতি বদন ভরিয়া গাও হইয়া আত্মহারা। ওরে মন গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া তুমি কণ্ঠ ভরিয়া দাও হইয়া মহারা। ওই দেখো শ্মশানে শিবরাত্রিকে দিনে, ওই দেখো শ্মশানে পাগল মোহন, ওরে মডবিয়া, ওরে পাগল মোহন ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরিতেছে মানব মানবের পুরিতেছে মানবের যতই অহংকার। অহংকার করে কোনো লাভ নেই। তাকিয়ে দেখো শ্মশান ঘাটে প্রতিনিয়ত কত অহংকার পুড়ে ছাড়খাড় হয়ে গেল। তাই সমস্ত অহংকার পরিত্যাগ করে সবাই মিলে বলো হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বলো, ওরে মোহন, ওরে মনরে